আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তিনটা ইউনিক এবং সুন্দর দেখতে পেন হোল্ডার ক্রাফট। তো বেশি ভাগ না করে চলো ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে আমি যে পেন হোল্ডার ক্রাফট বানাবো তার ভিতরে প্রথমে রয়েছে এরকম একটি সুন্দর দেখতে পেন হোল্ডার ক্রাফট। তো এটা আমি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি টিস্যু পেপারের ভিতরে যে থাকে না মোটা একটা গোল র্যাপিং, সেটাই আমি নিয়ে নিয়েছি কারণ এটা একটু স্ট্রং হয় প্লাস একদম পারফেক্ট গোল। তো তারপর আমরা নিয়ে নিয়েছি এখানে কতগুলো কাগজ। তোমরা এখানে সবগুলো কাগজ একই সেম টু সেম মাপের নেওয়ার চেষ্টা করো, তাহলে পেন হোল্ডারটা দেখতে ভালো দেখাবে। তো আমি একই মাপের এখানে নিয়েছি প্রায় 20 থেকে 30টার মতো কাগজ। এখন এগুলোকে আমি সবগুলোকে একটা কলমের ভিতর যে শিশি থাকে না সেটার সাহায্যে র্যাপিং মানে গোল করে র্যাপ করে নেব। তো গোল করে র্যাপ করা হয়ে গেলে এখন আমি এগুলোর উপর কালার করব। তো আমি এখানে আমার পছন্দ মতো 3টা কালার করে নিয়েছি, ব্লু, পিঙ্ক আর একটা সাদাই রেখেছি কারণ এটা কালার করার কোনো প্রয়োজন নাই। আর এই 3টা কালার একসাথে অনেক ভালোই দেখায়। তো তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে কালার করতে পারো। এখন আমাদের গোল র্যাপিং পেপারটা তো নিচ দিয়ে ছিল একটু খালি, তো সেখানে আমি অন্য একটা কার্ডবোর্ড কাটিয়ে লাগিয়ে দিয়েছি যাতে নিচ দিয়ে এটা গোল মানে ভরা হয়ে যায়। তো তারপর আমি এখন গ্লুকনের সাহায্যে আস্তে আস্তে করে এই 3টি স্টিক এমন ভাবে লাগাবো যেন এখানে দেখতে একটার পর একটা থাকে আর এটা অনেক সুন্দর লাগে। তো তাহলেই আমাদের পেন হোল্ডার ক্রাফটটা এখানে কমপ্লিট হয়ে যাবে। আর আমি তোমাদেরকে এখানে কলম রাখে দেখাচ্ছি যেটা কেমন দেখায়। তো চলো এখন আমরা বানিয়ে ফেলি দ্বিতীয় পেন হোল্ডার ক্রাফটটি। দাঁড়াও আগে এটাকে একটু পরিষ্কার করে নিই। তো এখন চলো আমরা এটা দিয়ে বানিয়ে ফেলি দ্বিতীয় পেন হোল্ডার ক্রাফটটি। যেহেতু এটা ট্রান্সপারেন্ট তাই আমি এটা একটা সুন্দর জিনিস আঁকবো সেটা আমি ভাবছি, যেটা দূর থেকে দেখতেই অনেক সুন্দর লাগবে। তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো নকশা করতে পারো, কিন্তু আমার তো প্রজাপতি অনেক পছন্দ তাই আমি এটার উপর একটু ডুডলস স্টাইল দিয়ে প্রজাপতি আঁকার চেষ্টা করছি। তো তোমরা তোমাদের মতো এখানে যে কোনো জিনিস আঁকতে পারো। আর আজকের ভিডিওতে আমি যে পেন হোল্ডার ক্রাফট গুলো করছি এগুলো পিন্টারেস্টে অ্যাভেলেবেল, তোমরা খুঁজলেই পেয়ে যাবে। আর কার কমেন্টে বলতে হবে না যে আমি একে থেকে কপি করছি ওকে থেকে কপি করছি, আমি নিজেই বলে দিচ্ছি আমি এটা পিন্টারেস্ট দেখে কপি করছি। তো আমি বাকি প্রজাপতিগুলো অফ ক্যামেরায় এঁকে নিয়েছি কারণ এগুলো একটু টাফ ছিল। তো এখন আমি এটার উপর পেন্টিং করবো। তো পেন্টিং করার জন্য আমার এখানে প্রয়োজন ছিল পেস্টেল কালার। আমার কাছে তো কোনো পেস্টেল কালার নাই তাই আমি সবগুলো কালারের সাথে একটু সাদা মিক্স করে পেস্টেল কালার বানিয়ে নিয়েছি। তোমরা এই ট্রিক্সটা আগে জানতে কিনা সেটা কমেন্ট করে জানিও। তো এখন আমি এগুলোকে কালার করে দিয়েছি। এখন কালার করার পর তো এটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো এখন আমি তোমাদেরকে এটার ভিতরে কলম রেখে দেখাচ্ছি এটা কেমন লাগছে, তো তোমরা কমেন্ট করে জানিও। তো আমাদের পরবর্তী আমাদের সব থেকে শেষ ডিআইওয়াইটি আমি বানাবো একটু ক্রাফট স্টাইলে বা একটা ঘরের মতো। তো আমার কাছে ক্রাফট অতটা ভালো লাগে না, কিন্তু দেখি আমার কাছে যে অডিয়েন্স তার ভিতরে ক্রাফটের অডিয়েন্সই বেশি, তাই আমি ভাবলাম কেন একটা ক্রাফটের পেন হোল্ডারও রাখা যাক এটার ভিতর। তো আমি এখানে নিয়ে নিয়েছি কার্ডবোর্ড, আর এগুলো সাইজ আমি বলতে পারছি না কারণ এগুলো আমার মনে নাই। তারপর আমি নিয়ে নিয়েছি আমার গ্লুগান। তো এখন আমি গ্লুগানের সাহায্যে এই কার্ডবোর্ড গুলোকে একটার সাথে আর একটা স্টিক করে নিব। তো তোমরা একটু দেখো কারণ আমি বললে বুঝবো না আমি এটা কিভাবে স্টিক করে নিয়েছি। I'll feel fine. তো এখন আমরা আমাদের ঘরটার উপর পেন্টিং করে নেবো কারণ তোমরা তো জানোই যে আমার কাছে পেন্টিং অনেক ভালো লাগে। তারপর এটা পেন্টিং না করলে এটা কেমন দেখায়, আর আমি এটা কভার করতেও পারতাম কিন্তু কভার করার জন্য আমার কাছে পেপার ছিল না। তা যাই হোক এটার উপর পেন্টিং করা হয়ে গেছে। এখন এটাকে তো আর আমি খালি রাখবো না, তাই আমি এখানে দরজা জানলা বানিয়ে নিয়েছি কতগুলো। তো এখন আমি গুলোর সাহায্যে এই দরজা জানলাগুলো এই ঘরটার উপরে লাগিয়ে দিব। How you like it? Don't know how. এই জানলাটা লাগানোর সাথে সাথে আমাদের সবগুলো ডিআইওয়াই কমপ্লিট। আর এটার ভিতরে আমি কলম রেখে লেখাচ্ছি যে এটা কেমন লাগছে, আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কোনটা ভালো লাগছে। আর এখন সব ভিডিওর মতো একটা সিনেম্যাটিক শট দিয়ে আমাদের ভিডিওটা শেষ করব। جمال